أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। हमने माना कि
जन्नत बहुत है हसी हमने माना कि जन्नत बहुत है हसी छोड़कर मैं मदीना न जाऊं कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है আমার বাবা নেককার আল্লাহ ওয়ালা মুরব্বি বাবা নওজওয়ান যুবক ভাই পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানাই সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের এইরকম একটা পাক পবিত্র মুতাবারা কোরআন হাদিসের মজলিসে যে বসার তৌফিক দান করেছে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা একটু সকলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু মুহাব্বতের সাথে হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত মানুষ নার্সিং হোম হসপিটালের বেডে অসুস্থতার কারণে বিছানায় শুয়ে কাতরাচ্ছে কি হবে কত মানুষ আত্মীয় পরিজন তাদের শরীর খারাপ তাদের নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে ব্যস্ত আল্লাহ পাক আমার উপর আপনার উপর বড় দয়া করে বড় মেহেরবানি করে এরকম একটা জায়গায় বসিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার জমিনে যে জায়গায় কোরআন হাদিসের মজলিস হয় আর সেখানে যতজন মানুষ বসে বসে এই কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তাদের সকলের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতক্ষণ বসে থাকবে আপনি এখানে যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমার জন্য দোয়া করতে থাকবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর হাবিব হুজুর আমার সাহাবীদের পক্ষ করে বলতে লাগেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যখন কোনো জায়গায় মানুষ বসে বসে কোরআন হাদিসের আলোচনা করে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের কথা আলোচনা করে আল্লাহ পাকের দয়ার কথা আলোচনা করে আল্লাহ পাকের মাগফিরাতের কথা আলোচনা করে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের ক্ষমা আল্লাহ সম্পর্কে আলোচনা করে এইরকম মজলিসে যে মানুষগুলো বসে থাকে আমার আল্লাহ এতটা খুশি হয়ে যায় এই মানুষগুলো এই মজলিসে বসে থাকার উসিলায় তাদের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেয় এরকম জায়গায় বসে লাভ লাভ প্রতিকূল হ্যাঁ আল্লাহ পাক ছোট ছোট বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেন কিসের উসিলায় যে কোরআনের মজলিসে বসেছে হাদিসের মজলিসে বসেছে
আজকে আমরা সেই জায়গায় বসে শীতের রাত এরকম ঠান্ডা কনকনে অবস্থা, এই যে আপনারা বসেছি, এ আমার মহব্বতে না কোরআন হাদিসের মহব্বতে? কি কোরআন হাদিসের আমার তুলনায় যেটা আরো বড় বক্তা, আরো ভাইরাল বক্তা, তারা আসলেও আপনারা যদি কোরআন হাদিসের মহব্বতে ছুটে আসে, আপনাদের আশাটা আপনার জন্য নাজাতে ওসিলা হয়ে যাবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আলোচনা শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত পাঠ তেলাওয়াত করেছি। সেই আয়াতের সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করব। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। বাবা কাকে ভয় করবেন? মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, মুমিন মুত্তাকিন বান্দা হয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে বড় নিয়ামতের হকদার বানিয়েছেন। কিন্তু দুনিয়ার জমিনে মুসলমান কেবলমাত্র এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে না, একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। কথাটা বুঝবেন বাবাজি, মাইকেল ভাই এটা কি কোটা করিয়ে দেয় না? আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন যে তোমরা আমাকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। আজকের দিনে এই বর্তমান সময় প্রেক্ষাপটে আমাদের অন্তরে কি আল্লাহর ভয় রয়েছে? আর যেহেতু মুসলমানের অন্তরে প্রকৃত পক্ষে যদি খোদার ভয় থাকতো, আজকে এরা যে ধরনের শরীয়ত বিরোধী যে কাজগুলো করে, আজকে সেই কাজগুলো কি করতে পারত? যদি আমার আপনার মধ্যে খোদার ভয় থাকে, আমরা নামাজ ছেড়ে বেকার বেকার খারাপ কাজে লিপ্ত থাকতে পারতাম? মসজিদে নামাজ হচ্ছে আর আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত। কি গো, আমাদের মধ্যে এমন মানুষ আছে তো? হ্যাঁ, আমাদের মধ্যে এমনও মানুষ রয়েছে, মাশাআল্লাহ, এই তো রজব মাস, আহ কি পবিত্র মাস! এই রজব মাস, এরপরে একটা মাস রয়েছে শাওয়াল, তারপরে মাহে রমজান। রমজান মাস আসবে, মুসলমান ঘরের ছেলে দিনে দুপুরে প্রকাশ্যে সবার সামনে খাবার খাচ্ছে। কি আছে না? এই যদি ভয় থাকতে এই কাজগুলো করতে পারত? হ্যাঁ, এই কাজ করতে পারত। আল্লাহ পাক বললেন, আগে অন্তরে আমি আল্লাহ আমার ভয়টাকে তোমরা নিয়ে আসো। এই ভয় না যদি থাকে, শয়তান আপনাকে নিজের ইচ্ছা মতো খারাপ কাজগুলোকে আপনার দ্বারা করিয়ে নাজাতের রাস্তা পাবে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে পাঠিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা দুনিয়ার জমিনে তোরা আমার ইবাদত কর, পৃথিবীর জমিনে আমার ইবাদত করে আমাকে খুশি করে। বান্দা যদি দুনিয়ার জিন্দেগিটা তোদের শেষ হয়, তোদের মওতটা যদি মুসলমান হালতে হয়, ইমানি হালতে হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ওই বান্দাকে জান্নাতি হিসাবে আমি কবুল করে নেব। তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনুন।
আজকের এই মজলিসে আমি আপনাদের বলে যেতে চাই, যদি অন্তরের মধ্যে খোদার ভয় না থাকে তাহলে শরীয়ত বিরোধী কাজ করা থেকে আপনি কোনোদিন বাঁচতে পারবেন না। এই খোদার ভয় এমন একটা জিনিস যেটা আপনাকে সরাসরি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে সরাসরি রাস্তাটা দেখিয়ে দেবে, কিন্তু যদি খোদার ভয় না থাকে আপনার কোনো আমল কিন্তু পরিপূর্ণভাবে হবে না। কোন আমল? খোদার ভয় অন্তরের মধ্যে আগে আনবে। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা। এই ওমর ফারুক হুজুর দীর্ঘ 12টা বছর খলিফার দায়িত্ব পালন করেছিলেন। ক বছর গো? 12 বছর। আল্লাহ পাক যার ওসিলায়, যার মাধ্যমে এই অর্ধ জাহানে দিনের আলোকে পৌঁছে দিয়েছিলেন। হুজুরের জামানায় বড় বড় সাম্রাজ্যগুলো আল্লাহ পাক ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করিয়েছিলেন। তো ওমর ফারুক হুজুরের জামানায় একজন মানুষ ছিল, যে মানুষটা সারা জীবন মদ খেত আর গান বাজনা করে তার সংসার চলত। গান বাজনা করে জীবনটা কাটিয়েছিল, সারা জীবন শুধু গান বাজনা। এবারে বয়স হয়েছে, বয়স হলে দেখবেন গলার আর সৌন্দর্য থাকে কি গো? হ্যাঁ, বয়স হয়ে গেলে গলা ভেঙে যায়। তো যখন তার বয়স হয়ে গেছে তাকে আর লোকজন দাওয়াত করে না, তাকে আর মানুষজন ডাকে না, তার আর খোঁজ কেউ করে না। যখন তো গলা আর সেই আগের গলা নেই। তো এইরকম পরিস্থিতিতে ওই মানুষটা সংসার চালানো দায়, খেতে পায় না, একদিন খেতে পায় না, দুদিন খেতে পায় না। যখন 3 দিন না খেয়ে রয়েছে, ও মনে মনে ভাবছে বাঁচার আর কোনো রাস্তা নেই। জান্নাতুল বাকি গুরুস্থানের ঠিক পিছন দিকে একটা ফাঁকা জায়গায় গর্ত করা রয়েছে, সেই জায়গায় সে বসে বসে নিজের মনে অতীত জীবনের কথাগুলো ভাবছে। জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত গুনাহ করেছি। একটা বারের জন্য আল্লাহকে ডাকে, একবারের জন্য আল্লাহর ইবাদত করে নি। আর আজকে বিপদে পড়ে কেমন যেন না বারবার শুধু আল্লাহর কথাটাই মনে পড়ছে। আল্লাহ পাকের সেই বান্দা জীবনের এই রকম একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাতটা তুলে আমার আল্লাহ দরবারে বলতে থাকে যে রব্বুল আলামিন আল্লাহ, এই 70 বছরের জীবনে একবারও আপনাকে ডাকি না, একবারের জন্য আপনার ইবাদত করিনি, একবারের জন্য আপনার ডাকে সাড়া দিইনি। রব্বুল আলামিন আল্লাহ, সারাটা জীবন তো শরীয়ত বিরোধী কাজে লিপ্ত ছিলাম, আর আজকে খেতে না পেয়ে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে চোখের পানি ফেলে আমার ওই আল্লাহর বান্দা কাঁদতে লাগে। আল্লাহ দরবারে এই বান্দা চোখের পানিটা কবুলিয়াতের দরজা পেয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ থাকতে না পেরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইলহামের মাধ্যমে খবরটা পাঠিয়ে দেন, এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, তুমি যাও, চলে যাও জান্নাতুল বাকিতে, সেখানে আমার এক বান্দা অভুক্ত অবস্থায় রয়েছে, তার জন্য খাবারের ব্যবস্থা করো। আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওমর ফারুক গভীর রাতে স্বপ্ন দেখে যখন ঘুমটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে বাইতুল মালের দরজা খুলে ওনার জন্য খাবার নিয়ে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে জান্নাতুল বাকি গোরস্থানের পিছন দিকে হাসি। ওই মানুষটা যখন দেখছে ওমর ফারুক আসছে, ও তখন হাট মানে ধূপটুকুনি আরো বেড়ে গেছে। ও বুঝতে পারছে যে ওমর ফারুক হয়তো জেনে গেছে আমার পাপের কথা। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শয়তান পর্যন্ত ভয় পেতেন। মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, যে রাস্তায় ওমর ফারুক হুজুর আমার যে রাস্তায় চলাচল করতেন, শয়তান সেই রাস্তায় চলতে ভয় পেত। এরকম ভয় ছিল, দাপট ছিল।
যে ওমর ফারুক হুজুরকে দেখে ওই মানুষটা ভাবছে হয়তো আমার গুনার কথা, আমার পাপের কথা ওমর ফারুক জেনে গেছে, আমার আর বাঁচার রাস্তা নেই। যখন কাছে আসলো দেখে অবাক, যে ওনার হাতে খাবার। কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি কার জন্য খাবার এনেছেন? বলছে আপনি আপনার জন্য খাবার এনেছি। আপনাকে কে সংবাদ দিল? আমি যে অভুক্ত অবস্থায় রয়েছি এই সংবাদটা আপনাকে কে দিল? আমিরুল মুমিনিন তখন জবাব দিয়েছিলেন, তুমি যে আল্লাহর কাছে তোমার অভিযোগ করেছো, আমার আল্লাহ সেই আমাকে জানিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যাকে ডেকেছো, তুমি যার দরবারে দরখাস্ত করেছো, সেই আল্লাহ তোমার ডাককে কবুল করে, তোমার দরখাস্তকে মঞ্জুর করে আমি ওমর আমাকে তোমার খেদমতে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষটা চোখের পানি ফেলে কাঁদতে শুরু করে দেয়। আল্লাহ দরবারে হাতটা তুলে চোখের পানি ফেলে বলতে লাগে, রব্বুল আলামিন আল্লাহ, সারাটা জীবন আপনাকে ডাকি না, আর আজকে বিপদে পড়ে খেতে না পেয়ে একবারের জন্য মওলা আপনাকে ডাক দিলাম। আল্লাহ আপনি আমার ডাককে ফিরিয়ে দিলেন না, আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দিলেন। রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করলাম হায়াতে জিন্দেগিতে যতদিন আমি বেঁচে থাকবো আমি শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, দ্বীন ইসলামের হুকুমটা মেনে চলবো। ও বাবাজিরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষটা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল পরিপূর্ণ ইমানদার বান্দা হিসাবে, নেককার বান্দা হিসাবে দুনিয়াদারি করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। ওমর ফারুক হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখতে পান মানুষটার ইন্তেকাল হয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ তোমাকে কি অবস্থায় কবরে রেখেছে, তুমি কেমন অবস্থায় রয়েছো? ওই মানুষটা তখন জবাব দিয়েছিল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি সারা জীবন তো গুনাহ করেছি, আমি সারা জীবন কত পাপ করেছি, আর আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করার পর যতদিন বেঁচে ছিলাম আল্লাহর হুকুম মেনে চলার উসিলায় আমার আল্লাহ আমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। দুনিয়া জমিনে আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করার পর আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দেন। অন্তরে ভয়টা এসেছিল, মানুষটা পরিবর্তন হলো। তাই আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো। কি গো, মরতে হবে তো আমাদের নাকি? এই দুনিয়ার জমিনে এটা এমন একটা বিষয়, আস্তিক নাস্তিক সব শ্রেণীর মানুষ এটাকে বিশ্বাস করে। কি বলে, যে নাস্তিক সেও এটা বিশ্বাস করে যে চিরকাল দুনিয়াতে থাকবে। দুনিয়ার জমিন থেকে আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে। এই দুনিয়াবি জিন্দেগির সফলতার একটা মাপকাঠি রয়েছে। একজন স্টুডেন্ট পড়াশোনা করে, তার জন্য সফলতার মাপকাঠি হলে যে পড়াশোনায় সে ভালো নাম্বার পেয়ে পাস করবে, সাফল্যের সাথে ক্লাস বাই ক্লাস টপকে সে একদিন নিজের সর্বোচ্চ ক্লাস পাস করার পর সে শিক্ষকতার চাকরি পাবে, যখন সবাই বলবে মা ছেলেটা সফল হলো। এমএ পাস করে বিএড করে সে যখন সরকারি চাকরিতে জয়েন করবে, লোকজন বলবে না ছেলেটা পড়াশোনা করেছে, জীবনে সফল হয়েছে। মাশাআল্লাহ, যারা ডাক্তারি পড়ে, ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করে যখন ডাক্তারির কাজ শুরু করলো, মানুষজন বলতে লাগলো যে সফল হয়েছে। তো দুনিয়ার জিন্দেগিতে সফলতার একটা মাপকাঠি রয়েছে, কিন্তু আখেরাতের জিন্দেগির সফলতার মাপকাঠি কি জানেন? হ্যাঁ, আমরা সবাই তো দুনিয়াতে সফল হতে চাই, কিন্তু অন্তরের কোণে এক কোণে রয়েছে যে দুনিয়ার জিন্দেগিতে বিদায় নিয়ে যাওয়ার পরে আখেরাতেও সফল হওয়ার ইচ্ছা সবার মনে আছে। কি গো, আছে না নেই? যে গুনাহ করে তারও মনে ইচ্ছা আছে যে একদিন না একদিন আমি ভালো হয়ে যাব, একদিন না একদিন আমি তওবা করে আল্লাহর নেককার বান্দার হব, তারও অন্তরের মধ্যে লুকোনো আশা রয়েছে।
তো আখেরাতের সফলতা কোন জায়গায়, কোন জিনিসটায় আল্লাহ পাক স্পষ্ট করেছেন কোরআন শরীফের মধ্যে। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে আমরা প্রত্যেকেই তো সফল হতে চাই, তবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবার পর আখিরাতে যদি সফল হতে চান তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমলটা বেশি করে করুন, আল্লাহকে খুশি করার চেষ্টা বেশি করে করুন। আল্লাহ পাক জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ আস্বাদন করতে হবে, মওত প্রত্যেকের হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ পাক প্রত্যেককেই যথাযথ তার প্রাপ্যটা বুঝিয়ে দেবেন, হিসাব নিকাশ যখন হবে। এই দুনিয়া জিন্দেগিতে ভালো মন্দ যা কিছু করেছে এই পাওনাটা কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে বুঝিয়ে দেবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মনে রাখবেন, আল্লাহ পাক বলছেন, যে মানুষটাকে, আমার যে বান্দাকে আমি জাহান্নামের আগুন থেকে নিরাপদ করলাম, যাকে জাহান্নামের আগুন থেকে যাকে বাঁচিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে যাকে প্রবেশ করালাম, তার জীবনটা হলো সফল। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সফলতা কোন জায়গায় বুঝতে পারছেন তো? হ্যাঁ, সর্বোচ্চ সফলতা হচ্ছে এটাই, যদি আমাকে জাহান্নামের আযাব থেকে নিরাপদ করে জান্নাতের শান্তির মধ্যে যদি আপনাকে প্রবেশ করানো হয়, তবে আপনি জানবেন আপনার জীবনটা সফল। এই কথা ক্লিয়ার তো? আজকের দিনে এটা ভাবতে হবে। আমরা দুনিয়াকে সফলতা পেয়ে মাথা আমাদের ঘুরে গেলে হবে না, ধরাকে সরা জ্ঞান করে চললে হবে না। মনে রাখতে হবে দুনিয়ার সফলতা একটা লিমিটেশন রয়েছে। এই জিন্দেগি তিন রকমের জিন্দেগি। আমরা মনে করি একটাই জীবন, না, জীবন তিন রকম। তার মধ্যে দুটো জীবন হচ্ছে সময়কাল একটা লিমিট করে দেওয়া আছে, কিন্তু একটা জীবন যার সময়কালের কোনো লিমিটেশন নেই, অনন্ত চিরকাল যেটা চলবে। প্রথম নম্বর এই দুনিয়াবি জিন্দেগি, কারো 60 বছর, কারো 70 বছর, যতদূর আল্লাহ হায়াতে রেখেছে আপনি পৃথিবীর জমিনে আছেন। দুনিয়া জিন্দেগি শেষ হওয়ার পর আপনার দ্বিতীয় জিন্দেগি শুরু হলো। কোনটা? আপনার বারজাখি জিন্দেগি, যেটা কবর থেকে শুরু হবে কিয়ামত পর্যন্ত। এই কবরের জিন্দেগিটা একটা সময়কাল রয়েছে যে কিয়ামত পর্যন্ত, তারপরে এই জিন্দেগি শেষ। এরপরে কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক আপনাকে হিসাবের জন্য তুলবেন, তারপরে যে জিন্দেগিটা সেটা হবে কিন্তু চিরকাল, ওর কোনো সীমা পরিসীমা নয়। তো সেই আখেরাতের জিন্দেগির সফলতার জন্য আজকের মজলিসে আমরা যারা এসেছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আখেরাতের সফলতা দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এই মুহাম্মদের শাহীদ দরুদ শরীফ আল্লাহুম্মা जिक्र करो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
বাবাজি, যে কথাটা আলোচনা করছিলাম, দুনিয়া জমিন থেকে আমাকে আপনাকে একদিন না একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। আখিরাতের জিন্দেগিটা সেটাই হলো আসল জিন্দেগি। বাবা, আখিরাতটা যাতে ভালো হয় সেই কাজের জন্য আমাকে আপনাকে কষ্ট করতে হবে, আমল করতে হবে, আল্লাহকে খুশি করার চেষ্টা করতে হবে। অনেক মানুষ রয়েছে আমাদের মধ্যে যারা মনে করে যে দুনিয়ার জমিনে হায়াতে বেঁচে আছি, জীবনটা এইভাবে কেটে যাবে, এরপরেও আর কিছু নাই, যতদিন বেঁচে আছি এই একটাই জীবন, যত খুশি মজা করে নি, আর জীবন পাবো না, এই জীবনে যত খুশি এনজয় করে নি, এমন চিন্তা ভাবনার মানুষও সমাজে বহু আছে। কি আছে মানে হজ করে এসেছে, হজ করে আসার পরেও পাড়ার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ভাইয়ের সাথে ভালো আচরণ করে। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলছেন যে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, এটাকে অনেকে মনে করে ছোটখাটো জিনিস। আল্লাহ রসুল বলছেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সোনা জবান মোবারকে জানিয়ে দিলেন যে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আরশের সাথে যেন ঝুলন্ত অবস্থায় রয়েছে। যে মানুষটা এই সম্পর্কটাকে যে কেটে দিল, সে আরশের সাথে সম্পর্ক অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্কটা সে কেটে দিল। কথা বুঝতে পারছেন কতটা কঠিন কথা? আর একটা হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুল বললেন যে আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি যার ঈমান আছে, সে যেন নিজের আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করে, ভালোভাবে সম্পর্কটা রাখে। কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি হিসাবে কবুল করে নেব, যে তার পাড়া প্রতিবেশী আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখে দুনিয়াদারি করেছে। আজকে দেখুন সাউন্ড একটু বাড়িয়ে দেবেন, মন মতো আওয়াজ পাচ্ছে না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ये আপনি তাড়াতাড়ি আমাদের স্টেজে চলে আসুন, মাইকের ডিস্টার্ব হচ্ছে। তো আমার বাবাজিরা, রাসূলুল্লাহ এই আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এতটা কঠিন হুঁশিয়ারি দিয়ে কথা বলেছেন। আজকে সেই রাসূলের উম্মত আমাদের এই আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আমাদের উদ্যোগ আছে, চিন্তা ভাবনা আছে। কি গো, আমরা মনে করি এই দুনিয়াবি স্বার্থে যদি আঘাত লাগে সম্পর্ক রাখবো না, আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা মনে করি আমাদের নামাজ আমাদের বাঁচিয়ে দেবে, আমাদের রোজা আমাদের বাঁচিয়ে দেবে, মানুষের মনে কষ্ট দিয়েছি তো কি হবে? এমন সমাজে বহু মানুষ আছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা, দুনিয়া জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে।
এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবার আগে যদি মানুষের মনে কষ্ট দিয়ে যান, মানুষের মনে দুঃখ দিয়ে যান, কাল কিয়ামতের দিনে আপনার নাজাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার একদিন সাহাবীদের জিজ্ঞাসা করেন, বাবা সাহাবীরা তোমরা বলো বলো তোমাদের মধ্যে সব থেকে গরিব অসহায় মানুষ কোনটা? মাইকের সাউন্ড একটু বাড়িয়ে দেবেন, হালকা ইকো দেবেন, মাইক থেকে কোনো রিফ্লেকশন পাচ্ছি না। হ্যাঁ, দিদি দিদি আছে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার বলতে লাগেন, তোমাদের মধ্যে কোন মানুষটা সবথেকে গরিব? সাহাবী হুজুররা রাসূলুল্লাহকে বলে, হুজুর যে মানুষটা খেতে পায় না, যার ঘরে মন জ্বলে না, যে মানুষের কাছে চেয়ে মেগে খায়, এই মানুষটা সবথেকে গরিব। কি গো, এমনটাই মনে হবে তোমার? আমি যদি আপনাদের বলি আপনাদের এলাকার সবথেকে গরিব মানুষকে, আপনারা খোঁজ করে করে বলবেন যে হুজুর অমুক আছে, খেতে পায় না, খুব গরিব অসহায়, পরিবারের অভাব লেগে রয়েছে। এটাই আমাদের মুখে জবাব আছে। রাসূলের সাহাবীরা সেই একই জবাব দিলেন যে হুজুর যে সংসারে যার অভাব অনটন রয়েছে, ঘরে চুলো জ্বলে না, এই মানুষগুলোই তো গরিব। আল্লাহ রাসূল বললেন না, বাবা সাহাবী ওর থেকেও গরিব আছে। সাহাবীরা অবাক, হুজুর এর থেকেও গরিব কে? যে মানুষটা খেতে পায় না তার থেকেও গরিব কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সেই সময় সাহাবীদেরকে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, দুনিয়ার জমিনে অনেক আমল করে, হায়াতে জিন্দেগিতে নামাজ পড়ে, রোজা রেখে, দান সদকা করে, উহুদ পাহাড় পরিমাণে নেকি নিয়ে আল্লাহ দরবারে উঠবে এমন বহু মানুষ রয়েছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে যখন সে উঠবে, তার আমলনামায় নেকির পাল্লাটা বড় ভারী হয়ে যাবে, নেকিটা উহুদ পাহাড় পরিমাণে হয়ে যাবে। দুনিয়ার জমিনে এত বেশি বেশি ভালো কাজ, এত বেশি নামাজ, এত বেশি সাদকা, এত বেশি রোজা পৃথিবীর জমিনে সেই মানুষটা রেখেছিল। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাকে এতটা নেকি দান করবেন, নেকির পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। তবে দুনিয়ার জমিনে মানুষের মনে কষ্ট দিয়েছিল, মানুষের মনে আঘাত দিয়েছিল, প্রতিবেশীর হককে নষ্ট করেছিল, পৃথিবীর জমিনে হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে সে মানুষের মনে কষ্ট দিয়ে দুনিয়াদারি করেছিল। কাল কিয়ামতের দিনে ওই মানুষগুলো আল্লাহর দরবারে আরজি করতে লাগবে, রব্বুল আলামিন আল্লাহ এই মানুষটা দুনিয়ার জমিনে বড় শক্তিশালী ছিল, দুনিয়ার জমিনে অনেক ক্ষমতাবান ছিল, এই মানুষটা আমাদের মনে কষ্ট দেয়, আমাদের আঘাত করে, আমাদের ক্ষতি করে, এইভাবে একজন একজন করে আল্লাহ দরবারে অভিযোগ করতে থাকবেন। রব্বুল আলামিন আল্লাহ সেদিন তার বিরুদ্ধে মানুষের অভিযোগ শোনার পর আমার আল্লাহ তখন ওই মানুষটার বদলাটা বারবার করে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে টাকা পয়সা দিয়ে জরিমানা হয়, সোনা দানা জায়গা জমি দিয়ে জরিমানা হয়। তবে কিয়ামতের দিনে তো টাকা পয়সা থাকবে না, আপনার সোনা দানা থাকবে না। সেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মানুষকে লক্ষ্য করে বলবেন যে তুমি এদেরকে কষ্ট দিয়েছো, আজকে তার বদলাটা বারবার করে দেওয়ার জন্য তোমাকে এর পরিবর্তে দিতে হবে। বাবাজি কি দেবে? দেওয়ার মতো তো কিছুই নাই, কেবলমাত্র তার নেকির পাল্লায় যে নেকি গুলো রয়েছে, এইভাবে নেকি দিতে 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 ওই উহুদ পাহাড় পরিমাণে নেকি গুলো একটু একটু করে শেষ হতে হতে তামাম
নেকিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূলের দুটো চোখ দিয়ে পানি ঝরতে লাগে। রাসূলুল্লাহ বলেন, বাবা সাহাবীরা জেনে রাখো, ওই মানুষটা হবে সবথেকে গরীব অসহায়, সবথেকে গরীব অসহায়, যে পৃথিবীর জমিনে মানুষের হক নষ্ট করেছে। আর এই হক নষ্ট করার সবথেকে বড় কারণ, ওই মানুষটার মনে খোদার ভয় ছিল। এই আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, যে আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। এইরকম শুধু মুখে ঈমান এনেছি বললেই নাজাত মিলবে না। আপনাকে ঈমানের শর্তগুলো পূরণ করতে হবে। আজকে মুসলমান ঘরের ছেলে, আমার এখানে এসে বড় ভালো লাগছে যে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন রকম সামাজিক কাজের কর্মসূচি নেওয়া হয়েছে, যে মানুষের উপকার হবে এরকম কাজ। আল্লাহ পাক বলেন, আহসিন কামা আহসানাল্লাহ, যে তোমরা মানুষের প্রতি ইহসান করো যাতে আমি আল্লাহ তোমাদের উপর ইহসান করতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে এই এলাকার যুবক ভাইরা এই জলসার সাথে সাথে যে কাজগুলো করেছে, আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এই শিক্ষা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করার শিক্ষা আমরা কার কাছ থেকে পেয়েছি? কি গো? আল্লাহ রাসূলের কাছ থেকে পেয়েছি। এই শিক্ষা তো আমার রাসূল দিয়ে গেছে, যে তোমরা সকল মানুষের জন্য নিজেদের সেবার দ্বারকে উন্মুক্ত করবে। সৃষ্টির জমিন, এই পৃথিবীর জমিনে মানুষের সেবা করবে, আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হুজুর আমার উম্মতিদেরকে মানুষের সেবা করার শিক্ষা দেন, মানুষের উপকার করার শিক্ষা দেন, মানুষের পাশে থাকার শিক্ষা দান করেন। ও সোনার মালিকেরা, নবীর উম্মতিরা, আজকে সেই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আমরা যদি সেবামূলক কাজগুলো করতে পারি, তাহলে এই ছোট ছোট কাজ আমার আপনার জন্য নাজাতের রাস্তাটা খুলে দেবে। আজকে আপনি বলবেন, পৃথিবীর জমিনে মুসলমানদের মধ্যে বহু মানুষ রয়েছে যারা সেবামূলক কাজ, জমিনে অনেক ভালো ভালো কাজ যারা করে চলেছে। তবে একটা জিনিস মাথায় রাখা দরকার, আপনার যে কাজটা হবে এটা কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। সামান্য পরিমাণ দান, সামান্য পরিমাণ সেবা কাজ যেটাই করুন না কেন, যদি সেই কাজটা একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে, রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা তোর ওই ছোট কাজ আমি আল্লাহ অনেক বড় হিসাবে কবুল করে নি। ছোট কাজ, কিন্তু আপনি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। ছোট কাজ উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্ট রাখা, আল্লাহকে খুশি করা। এই নিয়েতে মানুষ ভালো বলবে এই জন্য নয়, আল্লাহ খুশি হবে এই নিয়েতে আপনি যে কাজটা করুন না কেন, সেটাই আপনার জন্য নাজাতের রাস্তাটা খুলে দেবে। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা সারাটা জীবন তারা মানুষের সেবায় জীবনটা কাটিয়েছেন। তাবেঈন, তাবেঈন, পরবর্তী জেনারেশন তারা মানুষকে সেবা করার শিক্ষা দিয়েছেন। আব্বাসী খলিফাদের একজন খলিফা আল হাকাম বলে একজন খলিফার কথা মনে পড়ে যায়। আল হাকাম এই মানুষটা বড় অত্যাচারী শাসক ছিল। আব্বাসী খেলাফতের আল হাকাম বলে যে শাসক দীর্ঘ 13টা বছর রাজত্ব করেছিল, একটু জালেম প্রকৃতির মানুষ ছিল, তার সামনে মানুষ কথা বলতে সাহস পেত না। আল হাকাম সিদ্ধান্ত নিল,
যে নিজের জন্য একটা বড় প্রাসাদ তৈরি করবে। ওনার সিদ্ধান্ত অনুযায়ী একটা জায়গা ঠিক করা হলো যেখানে ওনার রাজপ্রাসাদ তৈরি হবে, আরাম করার জন্য একটা ঘর তৈরি হবে। তবে ঘটনা চক্রে দেখা গেল যে যে জায়গাটা ওনারা ঠিক করলেন সেখানে একটা ছোট্ট বিধবা বয়স্ক বুড়ি মহিলার একটা ছোট কুঠির ঘর ছিল। বাদশার পক্ষে মানুষজন গিয়ে বুড়ি মাকে বললো যে মা আপনার বাড়িটা বিক্রি করে দিন, আপনার বাড়িটা আমাদের বিক্রি করে দিন, এখানে রাজার বাড়ি তৈরি হবে। বুড়িমা বলছে আমার তো এই সামান্য বাড়ির টুকুন ছাড়া কিছুই নেই, এটা বিক্রি করে যাবো কোথায়, থাকবো কোথায়? বুড়িমা রাজি হলো না। যে দেখো আমার এখানে জন্ম থেকে বাস, আমি এই জায়গা বিক্রি করবো না। রাজার লোক এসে সে কি আর শুনবে বুড়ির কথা? বুড়ি যখন রাজি হলো না, ওরা তখন সিদ্ধান্ত নিল যে এখানেই রাজপ্রাসাদ তৈরি হবে, তোমার বাড়িটাকে উচ্ছেদ করবে। তো বুড়িমা তখন সিদ্ধান্ত নিল বাঁচার রাস্তা নেই, রাজার বিরুদ্ধে অভিযোগ করবো, কাকে করবো? ও তো স্বয়ং আল হাকাম। তো উনি চলে গেলেন বিচারপতির কাছে। বিচারপতির নাম হযরতে কাজী সুরাই রহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় ফকির বান্দা ছিল, খুব বিচক্ষণ মানুষ ছিল। কাজী সুরাইয়ের কাছে গিয়ে বললেন যে হুজুর, আমি একটা বিচার নিয়ে এসেছি, একটা অভিযোগ নিয়ে এসেছি। কার বিরুদ্ধে অভিযোগ? বলছে বাদশাহ আল হাকামের বিরুদ্ধে অভিযোগ। সবাই অবাক, এত মানুষ থাকতে স্বয়ং বাদশার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে, তোমার সাহস তো মন্দ না। তো কাজী জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি অভিযোগ? যে হুজুর, আমার ছোট্ট একটা কুঠির ঘর ছিল, তো সেই ঘরটা ভেঙে দিয়ে সেই জায়গায় আল হাকাম নিজের রাজপ্রাসাদ তৈরি করছে। তা আমি তো কার কাছে যাব? আমার যাওয়ার তো জায়গা নেই। আল্লাহর কাছে বিচার দিয়েছি, আর দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি এই আশা নিয়ে যে আপনি ন্যায় বিচার করবেন, আপনি ন্যায় বিচার করবেন। আর ইসলাম এই শিক্ষা দেয় যে সর্বদা তোমরা ন্যায় সাক্ষ্য দেবে, ন্যায় বিচার করবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলেন, খবরদার তোমরা সদা সর্বদা সত্য সাক্ষ্য দেবে, যদিও অন্য ধর্মের হয়, বিধর্মী হয়, তারপরেও তোমরা কিন্তু আদল কায়েম করবে, ন্যায় বিচার করবে। আর এই ন্যায় বিচারটা তোমাদেরকে তাকওয়ার জায়গায় পৌঁছে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে অনেক কথা বলে, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যদি বিচারের সময় যদি বিধর্মী হয়ে থাকে, তবু তার বিরুদ্ধে না তোমার বিচারটা হয়, তুমি আল্লাহর দিকে তাকিয়ে ন্যায় বিচার করবে, আমি আল্লাহ তোমাকে তাকওয়াবান বান্দা হিসাবে কবুল করে নেবে। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব উম্মতকে ন্যায় বিচারের শিক্ষা। মানুষ সে সমাজে ন্যায় বলে কোনো কিছুই ছিল না, যে সমাজে মহিলাদের কোনো সম্মান ছিল না, যে সমাজে হালাল হারাম ন্যায় অন্যায় বলে কিছুই ছিল না, সেই সমাজে রাসূলুল্লাহ ন্যায় বিচারের কথা প্রতিষ্ঠা করেন। আল্লাহ রাসূল শিক্ষা দিতে লাগেন। রাসূলুল্লাহ জানিয়ে দেন সদা সর্বদা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, বিচারটা হবে হক, অন্যায় কারো ওপর করা যাবে না, জুলুম কারো ওপর করা যাবে না। এই শিক্ষা নিয়ে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন হয়। আজকে সেই রাসূলের উম্মত হিসাবে যদি আমরা ন্যায় কথা বলতে পিছপা হয়, সত্য কথা বলতে ভয় পাই, যদি আমরা বিচার করার সময় পক্ষপাতিত্ব করি, তাহলে আমাদের কি নাজাত হবে? পক্ষপাতিত্ব করলে আল্লাহ রাজি হবে? আল্লাহ রাজি হবে। আমাদের সমাজে এটা বেশি হয়, আমরা মুখ থেকে বিচার করি, আমরা লোক দেখে নিজেদের কথাবার্তা গুলো বলি। খবরদার, আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে তোমরা বিচার করার সময় ন্যায় কায়েম করবে, অন্যায় করবে না। এই ন্যায় প্রতিষ্ঠা করার উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করব। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ।
বাদশাহ আল হাকামের কথা আপনাদের বলছিলাম। আল হাকাম তখন এত প্রভাবশালী ক্ষমতাধর বাদশাহ, কাজী সাহেব মনে মনে ভাবে যে বাদশার সামনে গিয়ে যদি এখন এই কথা বলি তাহলে তো কোনো বিচার হবে না, তবে একটু কৌশলে একটু বুদ্ধি খাটিয়ে বিচারটা করব। বুড়িমাকে বলছে, দেখো বুড়িমা, তোমার অভিযোগটা আমি এখন নিচ্ছি, তবে বিচারটা কিন্তু এখন করতে পারি। মা তুমি মনে দুঃখ করো না, তুমি বাড়ি চলে যাও, তোমার অভিযোগ আমি নিলাম, তবে আমি একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে এই ঝামেলার একটা আমি নিষ্পত্তি করবো, একটা আলাদা ভাবে বিচার করবো। বুড়িমা ভাবলো যে ঠিক আছে, যখন বিচারক বলেছে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। অনেকদিন পার হয়ে গেল, বুড়িমার কোনো বিচার আসবে না। দেখতে দেখতে আল হাকামের বাড়িটা তৈরি হয়ে গেছে, রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। যথাশীঘ্রই যেদিন উদ্বোধন হবে তার ঠিক একদিন আগে আল হাকাম এই রাজপ্রাসাদের কাজ দেখার জন্য সাথী সঙ্গীদেরকে নিয়ে এসে হাজির। আর ঠিক সেই সময় কাজী হযরত সুরাই রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা ছোট গাধা নিয়ে আর একটা বড় ঝুড়ি নিয়ে একদম আল হাকামের ওই বাড়ির সামনে হাজির। বিচারককে দেখে অবাক আল হাকাম, যে কি ব্যাপার কাজী সাহেব, আপনি আমার রাজপ্রাসাদ দেখতে এসেছেন, নতুন তৈরি করেছি? বলছি হুজুর দেখতে তো এলাম, তার সাথে একটু কাজও রয়েছে। কি? যদি একটু অনুমতি দিতে আপনার এই প্রাসাদের সামনে থেকে কিছু মাটি সংগ্রহ করতাম। বাদশা বলে ঠিক আছে, না এক ঝুড়ি মাটি নেবে, আর কি ক্ষতি হবে, নাও অনুমতি দিলাম, তুমি মাটি নিয়ে যাও। উনি এক ঝুড়ি মাটি সংগ্রহ করার পর আল হাকামকে লক্ষ্য করে বলছেন যে বাদশাহ, এই মাটির ঝুড়িটাকে আমার গাধার উপর তুলে দেওয়ার কাজে একটু সাহায্য করুন। আল হাকাম মনে করছে হয়তো বিচারক একটু আমার সাথে আর কি ঠাট্টা করছে। উনিও বললেন ঠিক আছে, দেখি একটু চেষ্টা করে। হাত লাগালেন, কিন্তু এতটা বেশি ভারী ছিল, তুলতে পারলেন। আবার চেষ্টা করলেন, তুলতে পারলেন না। তিনবার চেষ্টা করার পর বলছেন এত ভারী যে আমার পক্ষে তোলা সম্ভব না। আল হাকাম হাত ছেড়ে দিলেন, এতটা ভারী আমি তুলতে পারবো না। আল্লাহর ওলি বান্দা হযরত কাজী সুরাই রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় আল হাকামকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাদশা আল হাকাম, আপনি সামান্য এই ঝোড়ার মাটিটা তুলতে পারলেন না, তবে আপনি কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে কেমন করে এত বড় জমিনটা নিজের মাথার উপর তুলে দাঁড়াবেন। আল হাকাম অবাক হয়ে যায়, কেমন করে সম্ভব, এত বড় জমিনটা কি করে মাথায় তুলবো? আল্লাহ আল হাকামকে লক্ষ্য করে কাজী বলতে লাগে, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি অন্যায় ভাবে কেউ কারো সামান্য এক হাত পরিমাণ জমিন কবজা করে নেয়, কাল কিয়ামতের দিনে 7 তবক জমিন আল্লাহ পাক তার মাথার উপর চাপিয়ে দেবেন। আপনি বুড়িমার যে জায়গাটা আপনি অন্যায় ভাবে দখল করেছেন, কাল কিয়ামতের দিনে ওই জায়গার মাটিটা নিয়ে তো আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। তাই বিচারটা কি সেদিন কিয়ামতের দিনে হবে, নাকি আজকে দুনিয়ার জমিনে আপনি ফয়সালা করে নিতে চান? বলে ফয়সালাটা কিয়ামতের দিনে করবেন নাকি আজকে করবেন, আপনি বলুন। আপনি তো এক ঝোড়া মাটি তুলতে পারলেন না, আর কিয়ামতের দিনে এত বড় জমিন নিয়ে আল্লাহর দরবারে কোন মুখে দাঁড়াবেন? আল হাকামের অন্তরে অত্যাচারী বাদশা, তবে এই কাজী সাহেবের এই কথাটা তার অন্তরে আঘাত লাগলো যে সত্যি কিয়ামতের দিনে কি ফয়সালা করবে, দুনিয়ার জমিনে এর ফয়সালাটা করে নেওয়া উত্তম হবে। কাজী সাহেবকে বলতে, হুজুর আমি কিয়ামতের দিনে আমি কি ফয়সালা করব? সেদিন তো আল্লাহ পাক ফয়সালা করবেন। আজকে পৃথিবীর জমিনে আপনি ফয়সালা করে দিন, আপনি বিচার করে দিন, সেই বিচারটা আমি মেনে নেব। আল্লাহর হযরত কাজী সুরাই রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তখন বলেছিলেন, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে বিচারে যদি ভয় থাকে তাহলে ফয়সালাটা আপনি বাদশা হিসেবে নিজে করুন।
বাদশাহ আল হাকাম সেদিন কাজীকে লক্ষ্য করে জবাব দিয়েছিলেন, ও কাজী সুরাই, আপনার কথা শুনে আমার অন্তরটা পরিবর্তন হয়, আমার মনে খোদার ভয়টা জেগে ওঠে। আমি কিয়ামতের দিনে বিচারে দাঁড়াতে চাই না, কিয়ামতের দিনে ধরা পড়তে চাই না। আমি আল্লাহর ভয়ে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওই বুড়িমার সামান্য যে জায়গাটা অন্যায় ভাবে দখল করেছিলাম, সেই জায়গার পরিবর্তে এখানে এত বড় বাড়ি তৈরি করা হয়েছে, বাড়ির মধ্যে আসবাবপত্র সমস্ত কিছু রয়েছে। এই তামাম বাড়িটাকে আমি আল্লাহকে খুশি করার জন্য বুড়িমাকে দান করে দিলাম। আল্লাহর ভয়, আল্লাহকে সন্তুষ্টের জন্য এই সামান্য পরিমাণ জায়গার পরিবর্তে এই বিল্ডিংটা সবকিছু বুড়িমাকে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরে খোদার ভয় ছিল বলেই তো দিতে পারলো। কি গো, এই ভয় অন্তরের মধ্যে নিয়ে আসো। এই মনে রাখবেন, পৃথিবীর জমিনে চিরকাল আমরা থাকবো, চলে যেতেই হবে। এই চলে যাওয়ার আগে আল্লাহ পাকের যতদিন আল্লাহ হায়াতে রেখেছে, এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর ভয় অন্তর নিয়ে যদি কিছু কাজ করেন, কিছু আমল করেন, মনে রাখবেন ওই ছোট ছোট আমলগুলোই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল বড় আমল তা নয়। এই নবী মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা আপনারা জানেন তো, কম বেশি সবাই জানে। আমি নতুন করে সেই ঘটনা বলতে চাই না, তবে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই যে নবী মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ডাক দিল যে তুমি আসো আমার দরবারে, আমার পক্ষ থেকে জাদুকরদের সাথে তোমার একটা জাদুর লড়াই হবে। কি গো, মুসা নবীকে ফেরাউন ডাক দিয়ে বলল যে আমার জাদুকরদের সাথে তোমার একটা লড়াই হবে, জাদুর লড়াই। নবী মুসা আলাইহিস সালাম নিজের হাতের যখন লাঠিটা ছেড়েছিলেন, একটা বিশাল বড় অজগর সাপ হয়েছিল, জানেন তো। আর ফেরাউনের জাদুকর গুলো তারা নিজেদের জাদুর সাহায্যে যে সাপগুলো তৈরি করেছিল, নবী মুসা আলাইহিস সালামের ওই সাপ তাদের জাদুর সমস্ত সাপগুলোকে গিলে খেয়ে ফেলেছিল। এই ঘটনা আপনারা শুনেছেন? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি হয়েছিল জানেন? হ্যাঁ, এরপরে কি হয়েছিল? ওই জাদুকর গুলো কি ইমানদার ছিল? ফেরাউন যাদেরকে ভাড়া করে এনেছিল তারা কি ইমানদার ছিল? এই নামাজি ছিল, পরহেজগার ছিল, ওরা কাফের মুশরিক ছিল, ফেরাউনকে ওরা খোদা বলে জানত, তাই তো না? কিন্তু তারা যখন দেখলো যে তাদের জাদুকে মুসা নবীর ওই হাতের লাঠির সাপ যখন গিলে খেয়ে নিল, ওরা তখন বুঝে নিল যে নবী মুসা আলাইহিস সালামের যেটা জাদু, এটা সাধারণ কোনো জাদু নয়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা মুজিজা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম হুজুর যখন হাতের লাঠিটা ছেড়ে দেন, ওই লাঠিটা যখন সাপ হয়ে জাদুকরদের জাদুর সাপগুলোকে ঘিরে ঘিরে খেতে শুরু করে, জাদুকরগুলো তখন বুঝতে পেরে যায় যে মুসা নবী সাধারণ কোনো মানুষ নয়। নবী মুসা আলাইহিস সালাম যদি সাধারণ কোনো মানুষ হতেন, সাধারণ কোনো জাদুকর হতেন, তাহলে সে কোনোদিন এতজন জাদুকরের সাথে পেরে উঠতে পারত না। তখন তারা সঙ্গে সঙ্গে ফেরাউনকে লক্ষ্য করে জবাব দিয়েছিল, ক্বালু আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন। আমরা আজকের দিনে স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম, ফাকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়া আনকালাবু সাগিরিন ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ওই জাদুকরগুলো ফেরাউনকে লক্ষ্য করে বলতে লাগে, এই বাদশা ফেরাউন, তোমাকে জানিয়ে দিলাম নবী মুসা আলাইহিস সালাম সাধারণ কোনো
মানুষ নয়। যদি সাধারণ কোনো মানুষ হতো আমাদের জাদুর সাথে পেরে উঠতে পারতো না। ফেরাউন তুমি জেনে রাখো, আজকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, আমরা যতজন জাদুঘর এখানে হাজির হয়েছি আমরা ঈমান আনলাম নবী মুসা আলাইহিস সালাম, নবী হারুন আলাইহিস সালামের প্রতিপালকের উপর। নবী মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলেন সেই আল্লাহর প্রতি ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফেরাউন তখন বলেছিল যে মুসাকে পরে দেখবো, আগে এদেরকে কতল কর। এই মানুষগুলো সারা জীবন ইবাদত করেনি, মানুষগুলো সারা জীবন নামাজ পড়েনি, মানুষগুলো সারা জীবন দান সদকা কিছুই করেনি, তবে এক মুহূর্তের ঈমান আমার আল্লাহর কাছে এতটা পছন্দ হয়ে যায় কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য তাদের ঈমানের ঘটনাটা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছে। কি গো, কিয়ামত পর্যন্ত মুসলমান পড়বে না কোরআন? আর যখন এই কোরআন পড়বে ওই জাদুকরদের ঈমান আনার ঘটনা তারা পড়বে। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক মুহূর্তের ঈমানটা আল্লাহ পাকের দরবারে এতটা মনোনীত হয়ে গেল। তো আমল ছোট, কিন্তু আমার আল্লাহ যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সেই বান্দাকে আমি একটা ওসিলা, একটা মাধ্যমে জজব করে আমার পক্ষ থেকে তাকে একটা খোদাই আকর্ষণ তার অন্তরে দান করে আমার সেই বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে কোন ওসিলায় কবুল করবে আমরা কি নিজেরা বলতে পারবো? হ্যাঁ, আল্লাহ পাক স্পষ্ট নিজে বলছেন যে বান্দাকে আমি নিজের করে নিই একটা ওসিলার মাধ্যমে, একটা জজব, একটা আসমানি আকর্ষণ দুনিয়ার মানুষকে বলতে পারবে না। দেখবে মাঝে মাঝে কিছু যুবক ছেলে হঠাৎ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, দিকে আবার অনেক হাসাহাসি করে। এটা যুবক ছেলে হঠাৎ করে সে মাথায় টুপি দিয়ে মাশাআল্লাহ সুন্নতি দাড়ি রাখতে শুরু করেছে, অনেকে হাসাহাসি করে, ইয়ার্কি ঠাট্টা করে। কিন্তু আল্লাহ পাক যদি তাকে জজব করে, আল্লাহ যদি তাকে কবুল করে নেন, তোমার কষ্ট কিসের? কি করে? হ্যাঁ, আল্লাহ তার অন্তরকে পরিবর্তন করেছে। সে আজকে মসজিদে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, আমার আল্লাহর পক্ষ থেকে তাকে কবুল করা হয়েছে, তোমার কিসের কষ্ট? খবরদার এরকম ভাবে কাউকে হাসাহাসি করবেন, কারণ কার উপর আল্লাহ জজব হয় কেউ বলতে পারে। হ্যাঁ, কত ঘটনা, বর্তমান সময়ের কত ঘটনা দেখেছেন আপনারা। এখন তো ইন্টারনেটের যুগ। হ্যাঁ, কত মানুষ একটা সময় গান বাজনা করতো, মাশাআল্লাহ আজকে সে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। কি আছে না? হ্যাঁ, সিনেমার জগতে কাজ করতো, গান বাজনার জগতে কাজ করতো, খেলাধুলার জগতে কাজ করতো। এরকম মানুষগুলো আজকে দেখেন ইমানদার মুত্তাকি হয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আল্লাহ পাক পরিবর্তন করেছে, এই দুনিয়ার মানুষের হাতে নেই। আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান সেই হেদায়েত পাবে। আমি সারা রাত চেঁচিয়ে ওয়াজ করে গলা ফাটিয়ে, হয়তো আজকে মাইকটা মন মতো হচ্ছে না, এর থেকেও দামি মাইক দিয়ে যদি ওয়াজ করি তবু হেদায়েত হবে না যদি আল্লাহ না হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমরা একটা ওসিলা, একটা মাধ্যম আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু বান্দা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে, আল্লাহ পাক বললেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যে বান্দাকে আমি জজব করি তাকে নিজের করে নিই, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর আমার যে বান্দা আমাকে পাবার চেষ্টা করে, আমাকে খুশি করার চেষ্টা করে, আমি আল্লাহ সেই বান্দাকে আমার পক্ষ থেকে হেদায়েত দান করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো দিক, তাই তো? একটার মধ্যে দুটো দিক পরিষ্কার হলো। একটা হচ্ছে কি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে টেনে নেওয়া হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে কবুল করে নেওয়া হবে।
আর দ্বিতীয় নম্বর, আপনি যদি চেষ্টা করেন আল্লাহকে পাওয়ার, আপনি যদি চেষ্টা করেন আল্লাহকে খুশি করার, আল্লাহ পাক বলেন বান্দার সেই চেষ্টার আমি প্রতিদান দিয়ে তার অন্তরে আমি হেদায়েতের নূর, তার কলবে আমি আল্লাহ জ্বালিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করতে হবে, কি বলুন সবাই বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের যখন ঈমানের দাওয়াত দিতে লাগেন, রাসূলুল্লাহর হাতে হাত রেখে যে মানুষগুলো ঈমান এনেছিল তাদের ঈমানের মজবুতিটা কেমন ছিল, বায়াতে রিদওয়ানে যারা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যারা বায়াত হয়েছিল, সারাটা জীবন সেই বায়াতের উপর তারা কায়েম মুকাম ছিল। ও নবীর উম্মত উম্মতিনা, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে নাযার ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত যেদিন মক্কার জমিনে ৭২ জন মানুষকে আকাবার রাতে যাদেরকে বায়াত করেছিলেন, এই ৭২ জনের মধ্যে একজন ছিল নাযার ইবনে হারিস। রাসূলুল্লাহর হাতে হাত রেখে সেদিন বলেছিল, ও মক্কার মানুষেরা, আমরা মদিনা থেকে যারা এসেছি তারা আজকে আমরা ওয়াদা করলাম যে জীবনটা চলে যাবে, মওত হয়ে যাবে, পরোয়া নাই, রাসূলুল্লাহর ক্ষতি হতে দেব না, সারাটা জীবন আল্লাহ রাসূলের গোলামি করব, সারাটা জীবন আল্লাহ রাসূলের সাথে থাকব। তারা এইভাবে বায়াত করে চলে যায়। নাযার ইবনে হারিস হুজুর আমার বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না, বদরের যুদ্ধে হাজির হতে পারেন না। মনের মধ্যে একটা দুঃখ, মনের মধ্যে একটা কষ্ট, মাঝে মাঝে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো বদরের যুদ্ধে হাজির ছিলাম না, যদি আল্লাহ আমাকে সুযোগ দেন তাহলে আমি লড়াইয়ের ময়দানে দেখিয়ে দেব ইসলামের জন্য কি করতে পারি। বদরের যুদ্ধে ছিলেন না। নাযার ইবনে হারিস আল্লাহ রাসূলকে একদিন বললেন, হুজুর আমার ভাগ্য খারাপ, আল্লাহ আমার নসিবে বদরের ময়দানে হাজির হওয়াটা লেখেননি, তাই আমি ছিলাম না। তবে হুজুর আমি যদি সুযোগ পাই আমি ওয়াদা করছি ইসলামের জন্য নিজের জীবনটা কুরবান করে দেব। আল্লাহ রাসূল মুচকি হাসতেন, বাবা ঠিক আছে, আল্লাহ পাক তোমার এই কথাকে আল্লাহ কবুল করুন। উহুদের যুদ্ধ ডাক এসে গেল। নাযার ইবনে হারিস বড় খুশি যে আজকে সেই সুযোগ এসেছে, আজকে সেই সুযোগ এসেছে ইসলামের জন্য কিছু করে দেখার। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে জিহাদের ময়দানে ডাক দিলেন, তো নাযার ইবনে হারিস সবার আগে পৌঁছে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার খেদমতে হাজির আছি, আজকে ইসলামের জন্য লড়াইয়ের সুযোগ পেয়েছি, নিজের জীবনটাকে বাজি রেখে লড়াইয়ের ময়দানে হাজির হব। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে নাযার ইবনে হারিস হুজুর আমার লড়াইয়ের ময়দানে পৌঁছে যান। লড়াই করতে লাগেন জিহাদের ময়দানে, ইসলামের জন্য জীবনটা বাজি রেখে লড়াই করেন। এত বীর বিক্রমে লড়াই করতে লাগেন। রাসূলুল্লাহ নজরের উপর বড় খুশি হয়ে যায়। ও সোনার মালিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেন হাবিবের কাছে। আল্লাহ পাক ওহী নাযিল করে দেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুসলমান মুমিন বান্দাদের মধ্যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। এই দুনিয়ার মানুষ মুমিন বান্দা বান্দীদের মধ্যে এমন বান্দা রয়েছে যারা নিজেদের ওয়াদা কোনোদিন ভুলে না। তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদার উপর
তারা কায়েম থাকে। তাদের মধ্যে কোনো মানুষ লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে, আর কিছু মানুষ সেই লড়াইয়ের ময়দানে নিজের জীবনকে বাজিয়ে রেখেছে। ওমা বাদদালু তাবদীলা, তবে তারা তাদের নিয়তকে পরিবর্তন করেনি। তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদার কোনো পরিবর্তন হয়নি। ও বাবাজিরা, ইমানদার বান্দা যে হবে, মুত্তাকি বান্দা যে হবে, সে কোনোদিন ওয়াদার খেলাফ করে না। আল্লাহর সাথে ওয়াদা, বান্দার সাথে ওয়াদা, দুনিয়ার জমিনে প্রত্যেকটা কথা সে পরিপূর্ণভাবে কায়েম করবে। আল্লাহ পাক বলেন, আমার এই রকম বান্দা বান্দীদের উপর আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়। নিজের কথা অনুযায়ী যে কাজ করে এই রকম বান্দা বান্দীদের আমি আল্লাহ আমার দরবারে তাদের মর্যাদাটা বুলন্দ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা বাদদালু তাবদীলা, তবে তারা তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে, তাদের নিয়ত পরিবর্তন হয়নি। নজর ইবনে হারিস বলেছিল, হুজুর যদি একবার চান্স পাই দেখিয়ে দেব। উহুদের ময়দানে হুজুর আমার লড়াই করতে করতে শহীদ হয়ে গেল, ইসলামের জন্য নিজের জীবনটা কুরবানি করে দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাযিল করে দেন। আল্লাহ পাক খুশি হয়ে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন যে এরকম মানুষও রয়েছে যারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদার খেলাফ করে না। তাদের কেউ জীবন দিয়েছে আর কেউ জীবন দেওয়ার জন্য লড়াই করছে, তবে নিজের ওয়াদা থেকে তারা ফিরে আসে। আর এই রকম বান্দাদের আমি আল্লাহ বড় ভালোবাসি। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে দেখবে আমরা ওয়াদার খেলাফটাকে গুনাহ বলে মনে করি, আচ্ছা না? ওয়াদা করে ওয়াদার খেলাফ করাটাকে কোনো অন্যায় করলাম, পাপ করলাম বলে আমরা মনে করি না। আবার আমাদের সমাজে এমনও মানুষ আছে যা দেখবে যারা মিথ্যা কথা বলাটাকে গুনাহ বলে মনে করে না। কি আছে না? আল্লাহ রাসূল বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুসলমান পরিস্থিতি হিসাবে একটু কৃপণতা দেখাতে পারে। মুমিন মুসলমান পরিস্থিতি হিসাবে একটু হাত ভারী হতে পারে। পরিস্থিতি হিসাবে মুমিন মুসলমান লড়াইয়ের ময়দানে দুপা পিছিয়ে যেতে পারে, তবে মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বললেন, আয়াতুল মুনাফিকুস সালাত, যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটে। কটা? তিনটে। প্রথম নম্বর আলামত, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন সে ওয়াদা করবে সেই ওয়াদার খেলাফ করবে। ওয়া ইদা উতিমনা খানা, আর যখন সে আমানতের দায়িত্ব পাবে সেই আমানতের সে খেয়ানত করবে। এই তিনটে গুণাগুণ যার মধ্যে রয়েছে জানবেন সেই মানুষটা হচ্ছে মুনাফিক। কথা বুঝতে পারছেন? মিথ্যা কথা যে বলে সে হলো কি? মুনাফিক। ওয়াদার খেলাফ করে যে সে হলো কি? মুনাফিক। আর আমানতের খেয়ানত করে যে সে হলো মুনাফিক। আজকে আমাদের মধ্যে এই নেফাকি অভ্যাসটা এসে গেছে। আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হবার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক স্পষ্ট করে দেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তাদেরকে জাহান্নামের সর্বোচ্চ তলদেশে আল্লাহ পাক তাদেরকে ঠাঁই দেবেন। জাহান্নামের সবথেকে কঠিন আযাবটা এই মুনাফিকদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের অন্তর থেকে এই ধরনের খারাপ বৈশিষ্ট্যগুলো, এই খারাপ গুণগুলো আল্লাহ পাক দূর করে দিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আল্লাহুম্মা
سيدنا مولانا محمد سيدنا مولانا محمد হারিয়ে যাব একদিন